অনিন্দিতা ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমালো না ইজান। সে উঠে চলে গেল বারান্দায়। বারান্দাটাও বড়। এই বারান্দাটা বাড়ির পিছনের দিকে মুখ করা। এখান থেকে অদূরে জঙ্গল টঙ্গল দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। ঘুটঘুটে অন্ধকারে ঘেরা সব কিছু। ইজান তপ্ত নিঃশ্বাস ফেলে, নিচের ঠোঁট কামড়ে ধরে। অনিন্দিতার ব্যাপারে তার আরেকটু খোঁজ নেওয়া উচিত। খুশি চা বানাচ্ছিল। এই রাতে নিবারাসের চা খেতে মন চেয়েছে। খুশি কি তার চা ফেলতে পারে? চা বানিয়ে ধীর পায়ে সে হেঁটে রান্নাঘর ছাড়ল। রান্নাঘর পেরোতে একটা রুমটা তালাবদ্ধ। ভিতরে কত রকমের দামি আসবাব যে পড়ে আছে। এরপর 2 রুম ফেলে তাদের বেডরুম, খুশি আর নিবারসের রুম। খুশি সেদিকটায় গেল। দরজা ঠেলে ভিতরে পা রাখার সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়ায় গা শিরশির করে উঠল। চা এক স্থানে রেখে এসি পাওয়ার বাড়ালো। নিবরাস এসি ছেড়ে বারান্দায় গিয়ে বসে আছে। খুশি চা নিয়ে সেখানে যেতেই তাকে টেনে বুকের ভিতরে ঢুকিয়ে ফেলে নিবারাস। হাতে কাপটাও সাবধানে টি টেবিলে রাখে। খুশি কপালে চুমু বসিয়ে বলে, শুভ বিবাহবার্ষিক। খুশ, গিফট কি চাও বলো? খুশি লাজুক হাসল। যাক, লোকটা মনে আছে। আজ তাদের প্রথম বিবাহবার্ষিক। নিবারস এসব ব্যাপারে অভিজ্ঞ হলো। খুশি যে খুব কাঁচা, কারণ খুশির এটা প্রথম বিয়ে হলো। নিবারসের ক্ষেত্রে তা নয়। কিছু চাই না। খুশির জবাবে সন্তুষ্ট হলো না নিবারস। লজ্জা পেও না তো, বলো কি চাই, কুইকলি বলো। অফার কিন্তু সীমিত সময়, এরপর আমার চার পালা। খুশি এবার বিচলিত হলো। আমার কাছে দেমার মতো কি আছে? আছে বউ, বহুত কিছু আছে, তুমি আগে বলো। নিবারসের তারায় দারুণ নাজেহাল। খুশি অশান্ত গলায় বলল, সত্যি বলছি, কিছু লাগবে না, পরে মনে পড়লে চেয়ে নেব। নিবারস হাসল কিনা বোঝা গেল না, কারণ তার পূর্বে সে খুশির অধৈর্যরা দখলে নিয়ে নিল। খুশি আবেশে চোখ বন্ধ করে ফেলে। মিনিট খানেক পর নিবারস তাকে ছাড়তে ও বন্ধ চোখে বুকের সঙ্গে লেপ্টে রয়। নিবারস কানে কাজটার মুখ আনে, বলে, আজকে রাগটা একটু আদর মাখা হোক খুশবু, প্লিজ। খুশি নিস্তেজ মতো পড়ে রইল। নীরব সম্মতিতে ঝলমলিয়ে উঠে নিবারসের চিত্র। তৎক্ষণাৎ সে বউকে কোলে তুলে নেয়। অনিন্দিতার ঘুম ভাঙল কাটায় কাটায় 8টা। পাশ ফিরে চেয়ে দেখল আজও জায়গাটা খালি পড়ে আছে, তবে চাদর কুচকানো। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ শুয়েছিল। অনিন্দিতা অতশয় মাথা ঘামালো না। মাথা ঘামানো আরও অনেক বিষয় আছে। এসব অযাচিত বিষয় মাথা সে ঘামাবে না। ও মুখ ধুয়ে নিচে গেল। তার পূর্বেই একবার ইয়াকুব খন্দকারের রুমে ডু মেরে এলো। কামিনী বেশিরভাগ সময় ইয়াকুবের সঙ্গে থাকেন। তার অনুপস্থিতি একজন পরিচালিকা থাকে, তার নাম শশী। কম বয়সী এক মেয়ে, দেখতে ভারী মিষ্টি। অনিন্দিতা দেখলে সে চওড়া এক হাসি উপহার দেয়। সুজলা নাস্তা বানাতে ফাঁকে কামিনীর উদ্দেশ্যে বললেন, তা বউ কোথায়? উঠেনি? উঠে গেছে হয়তো। ওকে বলনি ইজান জলদি উঠে সকালে? না, কয়দিন পর এমনিতে বুঝে যাবে নিজে। এসব বলার জিনিস, তারপরও কিছু কিছু জিনিস শিখিয়ে দিতে হয়। কামিনী এক পলক সুজলাকে দেখে বেরিয়ে এলেন। সিঁড়ির কাজটা অনিন্দিতাকে দেখা মিলল। সে কামিনীকে দেখে কেমন করে জানি হাসল। গায়ে কালকের শাড়িটা, মাথায় আঁচল, হাতে স্বর্ণের 2টো চুড়ি, নাকি ছোট্ট একটা ফুল ডিজাইনের নোজপিন। পুরো দমে স্নিগ্ধ এক নতুন বউ লাগছে। কামিনী নিজেও হাসলেন। হাত টেনে রান্নাঘরের দিকে এগোতে এগোতে বললেন, উঠে পড়ছিস? আয়, নাস্তা খাবি। সুজলা গম্ভীর চোখে অনিন্দিতাকে পরখ করলেন। তার নজর টজর সুবিধা লাগলে না অনিন্দিতার নিকট। মহিলা কেমন বাঁকা চোখে তাকান। অবশ্যই তাকে অনিন্দিতার কি, সে কি সেদেই মহিলার সঙ্গে ভাব জমাবে নাকি? কখনই না। অনিন্দিতা বয়েই গেছে এইসব করতে। ইজান বোধহয় রুমে চলে গেছে, ওকে চা দিয়ে এসো, এরপর নাস্তা করো। সুজলা গম্ভীর আওয়াজ। কামিনী কিছু বলার পূর্বেই অনিন্দিতা মৃদু স্বরে আচ্ছা বলে চায়ের কাপ নিয়ে বেরিয়ে গেল। বেডসাইড টেবিলের ওপর রাখা চাবির জোকা দেখে ভুরু আপনা আপনি কুঁচকে এলো ইজানের। হাতে ঘড়ি পড়তে পড়তে সে হাঁক ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।
তার পূর্বে রুমে ঢুকলো অনন্দিতা। দ্বিধাহীন গলায় বলল, আপনার চা। ইজানের সে কথা কানে তোলা কিনা সন্দেহ। পাল্টা প্রশ্ন ছিল, চাবিগুলো এখানে কি করছে? অনন্দিতা কপাল কুঁচকে এলো। কিসের চাবি? আলমারি। আপনি রেখেছেন? আপনি জানেন? ইজান ফোর শব্দে নিঃশ্বাস ছাড়ে। চাবিগুলো হাতে তুলে আলমারির দিকে এগোয়। সেটা খুলে সরে দাঁড়ান। বলে, এটা এই আলমারির চাবি? সঙ্গে বাকি ড্রয়ারগুলো? এটা নিজের সঙ্গে রাখবে। অনন্দিতা চঞ্চল পায়ে হেঁটে এসে তার মুখোমুখি দাঁড়ায়। ভারী পল্লব ঝাপটালো বার কয়েক। লোকটা খুব লম্বা। হাইট কত হতে পারে? 5 ফিট 11, 12, 6 ফিট। পায়ের পাতা ভর দিয়ে একটু উঁচু হলো। মুখও উপরের দিকে তুলল। চক্ষুদয় ছোট ছোট করে কণ্ঠে প্রগাঢ় সন্দেহ ঢেলে প্রশ্ন করল, এত বিশ্বাস? কিছু যদি সরিয়ে ফেলি? ইজান শির দ্বারা টান টান করে দাঁড়ালো। বুক ফুলে পড়ল। সরানো জিনিস আগে ভাগে আমি সরিয়ে নেব, বাকি থাকবে শার্ট প্যান্ট পাঞ্জাবি। ওগুলো সরিয়ে কি করবে? নিজে পড়বে? বলতে বলতে সে আলমারির ভিতরে ড্রয়ার হাতালো। পিস্তলটা বের করে নেড়ে চেড়ে দেখতে অনন্দিতার দূরত্ব বাড়ালো। বাঁকা হাসি ইজান বলে, তুমি আসলে আস্তে বুদ্ধ। সন্দেহ মনে না ঢুকলো তো এটা ঘরে ফেলে যেতাম। ইজান পিস্তলটা পিছনে গুজে ঠোঁটের ভাঁজে শীষ তুলে সরে আসে। বেডসাইড টেবিলের উপরে ফের চাবিগুলো রেখে চায়ের কাপ হাতে তুল। একটানে পান করল সব। পরপর ব্যস্ত পায় বেরিয়ে যায় ঘর থেকে। অন্যটা তীর্যক চোখে তার সবই পরখ করে, কিন্তু শুনতে পায় না বেরোনোর পূর্বে ইজানের বিড় করে বলা কথাগুলো। 5 বছর ধরে পিস্তলের জন্য সেফ জায়গা বলতে শুধু নিজের ঘর আর আলমারিটাই ছিল। এখন সেটাও গেল। খুশি ঝাপসা দৃষ্টি দিক সেদিক ঘুরঘুর করছে। নিবরাস উঠে গেছে, শাওয়ার নিয়েছে। ভেজা চুল নিয়ে আস্তে ধীরে খুশির দিকে এগিয়ে বসেছে। ঠান্ডা পানি টুপটাপ করে খুশির চেহারার উপর আশ্রে পড়ছে। খুশি চোখ খিচে বন্ধ করে নিল। তাই নিরাশ সাথে সাথে উচ্চস্বরে হেসে উঠো খুশ, গোসল করে নাও, আর্জেন্ট বেরোতে হবে, না হলে গোসলটা করিয়ে দিতাম। বলতে বলতে সে হাত টেনে উঠে বসল খুশিকে। খুশি চাদর খামছে ধরে গলা কাঁধে পাঁচটা চেপে ধরে চাদর কম্পিত গলায় আওড়ায়, কোথায় যাবেন? জানোই তো, পার্টি অফিস থেকে ঘুরে আসবো। ইজানের সঙ্গে দেখা করতে পারি, নট শিওর। রাজনীতিতে কি মজা পান? খুশি আচমকা এরূপ প্রশ্নে নিবরাসের ভাবমূর্তি পাল্টে গেল। ঝুঁকে আলতো হাতে খুশি থুতনি চেপে শব্দ করে চুমু খেয়ে গালে। কিন্তু সেই স্পর্শ মোটেও হজম হলো না খুশির। বুঝতে পারল স্পর্শের মধ্যে রাগ জাহির করছে নিবরাস। খুশি চোখ বুঝে ফেলে নিবরাসের রাগী দৃষ্টি সহ্য করার ক্ষমতা যে ওর নেই। রাজনীতিতে যে সুখ, সেই সুখ অন্য কিছুতে পাই না আমি। আমার বাপদাদারা রাজনীতি করে এসেছে, আজ পর্যন্ত কেউ হারেনি। কিন্তু এবার নিজের দোষ নিজের ভাগ্য খেয়েছি আমি, সেই সুযোগ আর দেখব না। ইজানের সঙ্গে আমার হিসেব পুরনো। আশা করছি এবার তুমি উত্তর পেয়েছ। ফার্দার এই কোশ্চেন আর করবে না। নির্বাস ছেড়ে দিল ওকে। খুশি চোখ বন্ধ করে রইল। গটগট আওয়াজ তুলে নিবরাস বেরিয়ে যেতেই খুশি শব্দ করে কেঁদে উঠল।